ওই যে কথায় আছে না, প্রথমে দর্শনধারী তারপর গুণবিচারী, এখানে পুরোটাই উল্টো। এই যে হালিমের চেহারাটা দেখে অন্যান্য হালিমের তুলনায় খুব বেশি সুন্দর না লাগলেও এই হালিমটা খেতে বেশ টেস্টি ছিল। সেইটাই খেতে চলে গেছিলাম আমরা আজকে ইম্পালস হাসপাতালের জাস্ট অপোজিটেই একটা বিশাল বড় রেস্টুরেন্ট, আমানিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সেইখানে ওরাই যে হালিমের সাথে যা যা দিয়েছিল অল্প কিছু, হালিম হচ্ছে হালিমের মাংস দিয়েছে এক পিস এবং এখানে ছোট আরেকটা পিস। আমি যতটুকু জানি যে হালিমের মাংসটা আরেকটু বেশি দেওয়া থাকে প্রত্যেকটা জায়গাতে, কিন্তু টেস্টটা কিন্তু ভালো, টেস্টটা ভালো। কিন্তু মাংস চিন্তা করি যে না, মাংসের কোয়ান্টিটিটা অনেক কম, সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে স্বাদের দিক দিয়ে ভালো হলেও মাংসটা অনেক কম হওয়ার কারণে অনেকে হয়তো এটা নাও খেতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে এটার মধ্যে আমরা যখন হালিমটা খাই কিছুটা গোটা গোটা থাকে, এটা একদম পুরোপুরি মিহি, সেজন্য হয়তো টেস্টটা বেড়েই গেছে। আর এই যে এইদিকে একটা চিকেন বারবিকিউ নিয়েছিলাম। বারবিকিউ সাইজটা মনে হয় যে কি আর বলবো, কোয়েল পাখির রানের চেয়ে সামান্য একটু বড় আর কি। এটার স্বাদেরও বিশ্লেষণটা শুনবো আমরা, যে এটা আসলে স্বাদে, খেতে, গন্ধে কেমন ছিল বা কেমন টেস্ট। চলুন শোনা যাক। টেস্টটা একটু দেখি যে কেমন লাগে। বেশি খাওয়া যাবে না, বেশি গেলে আর হামড়ি কিছুই না, সব মনে থেকে এক কপি বড় হচ্ছে সসটা মোটামুটি। ওভারঅল হালিমটা টেস্টি হলেও বারবিকিউটা অত বেশি টেস্টি ছিল না। আর এই যে ইম্পেরিয়াল হসপিটালের জাস্ট অপোজিটে আমানিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আজকের মতন আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।